কোরিয়ানদের কথা সবসময় বোঝা যায় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আমাদের বাংলাদেশে অনেক অনেক অঞ্চল আছে, মানে বিভাগ যেগুলো আছে বা তার চেয়ে অঞ্চল আছে বা অনেক ছড়িয়ে ছিটিয়ে মানে গ্রাম আছে। অনেক সময় অনেকে গ্রাম্য ভাষায় কথা বলেন, অনেকে আঞ্চলিক ভাষাতে কথা বলে। যেমন নোয়াখালী বা বরিশালের একেবারে আঞ্চলিক ভাষাতে যদি কেউ কথা বলে তাহলে ওর ভিতরে কয়েকটা কথা আমরা হয়তো বা বুঝবো না বা অনেক কথাই বুঝবো না। ঠিক তেমনি কোরিয়াতেও আঞ্চলিক ভাষা আছে, বিভাগে আঞ্চলিক ভাষা আছে, বেশ কয়েকটা অঞ্চলের আঞ্চলিক ভাষা আছে। এগুলোকে বলা হয় ছাতুরি। ছাতুরি মানে জিয়গ মাদা ধাল্লা, মানে অঞ্চল ভেদে ছাতুরি আঞ্চলিক ভাষাটা ব্যবহার করা হয়। কোরিয়ার বেশ কয়েকটা জায়গার নাম, যেমন জল্লাদো ছাতুরি মানে জল্লাদোর আঞ্চলিক ভাষা, গংসান্দো আঞ্চলিক ভাষা, ঘাঙ্গন্দো আঞ্চলিক ভাষা, জেজুদো আঞ্চলিক ভাষা। এখন এই সব কিছুর আঞ্চলিক ভাষার ভিতরেও কিন্তু ঝন্দেমাল মানে সুন্দর করে ভাষা, শুদ্ধ ভাষাও কিন্তু আছে। কোম্পানিতে আপনি যখন জব করবেন তখন দেখা যাবে যে অনেকের ভাষা হয়তো আপনার বুঝতে পারতেছেন না, বুঝতে অসুবিধা হচ্ছে। এই সময় আপনার ভাষায় কি আপনি কি কাউকে বোঝাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বোঝাতে পারবেন। আপনার ভাষাটা আপনি বোঝাতে পারবেন, কারণ আপনি তো শুদ্ধ ভাষায় কথা বলতেছেন, ওরা শুদ্ধ ভাষা খুব ভালো করে বুঝে। অনেকেই কোরিয়ার আঞ্চলিক ভাষা শুনে হাসাহাসি করেন, কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশেও কিন্তু আঞ্চলিক ভাষাটা অনেক বেশি আছে। অনেক অনেক গ্রামের বা অঞ্চলের বিভাগের আঞ্চলিক ভাষা আছে, চিটাগাংয়ের কিন্তু আঞ্চলিক ভাষা আছে। সুতরাং আমরা যেহেতু আমাদের ভাষা নিয়ে হাসি না, সেহেতু অন্য কোনো দেশের ভাষা নিয়ে হাসাহাসি না করাটাই ভালো। অনেকেই জিজ্ঞাসা করেন কোরিয়ানরা কেমন, মানুষ হিসেবে কেমন। আমাদের বাংলাদেশের মানুষ হিসেবে কেমন, ভালো মন্দ মিশিয়ে কিন্তু জীবন। প্রত্যেকটা দেশে এরকম ভালো মন্দ মিশিয়ে জীবন, কেউ ভালো কেউ মন্দ। কিন্তু কোরিয়ান কোম্পানিতে যখন আপনি জব করবেন তখন দেখা যাবে যে তারা আপনাকে কাজটা বুঝাই দেবার জন্য বা আপনার কাছ থেকে কাজটা আদায় করে নেবার জন্য আপনি কতটুকু কাজটা করে দিয়েছেন তখন তাদের ব্যবহারটা ঠিক অন্যরকম। কিন্তু কাজের শেষে ঠিক কাজ করবেন যতটুকু সময়, তার শেষে দেখা যাবে যে তাদের ব্যবহার বা তাদের কথাবার্তা ঠিক অন্যরকম। তখন তারা আপনাকে খুব সুন্দর করে কথা বলতেছে। যখন আপনি বাইরে বেড়াতে যাবেন, কেউ আপনার সঙ্গে কথা বলবে, তখন তো পুরো একেবারেই অন্যরকম। মানে আপনি মনে করবেন যেন কোরিয়ানরা এত ভালো হেল্প করে। আপনার কোনো সমস্যা পড়লে আপনাকে পুরোপুরি হেল্প করতেছে। কোথাও যেতে হলে, কোনো সমস্যা হলে বা আপনি কোনো বিপদে পড়ছেন, তারা একেবারে আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করবে। ইভেন আপনার যদি মানিব্যাগটা রাস্তায় পড়েও যায়, তারা আপনাকে ডেকে দিয়ে দেবে। এই যে দেখেন, কোরিয়াতে মে মাসের 20 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে যে 2024 সালের এই যে মে মাসের 20 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে যে আপনারা যারা হাসপাতালে যাবেন অবশ্যই আপনাদের আইডি কার্ড নিয়ে যাবেন। আইডি কার্ড ছাড়া হাসপাতালে কিন্তু এখন থেকে আর দেখানো যাবে না, ডাক্তার দেখানো যাবে না। কিন্তু তারপর দেখানো যাবে। কিছু কিছু সিস্টেম এখানে লেখা আছে যে কোন কোন সিস্টেমে দেখাতে পারবেন। একটু পরে যাইয়েন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনার আইডি কার্ড নিয়ে যেতে।